হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ থেকে আগামী 7 দিনের আবহাওয়া জেনে নেব। ভারতের কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কবে থেকে শীতের প্রভাব পড়তে চলেছে এবং আগামী দিনে কেমন শীত থাকতে পারে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে, এবং যে নতুন নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আগামী দিনে, সেটির গতিপথ কোন দিকে এগোবে এবং কোথায় কোথায় এর ফলে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, তো সব কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন আবহাওয়া খবর তোমরা জানতে পারো। নিম্নচাপের যদি কোনো খবর এবং আপডেট আসে তো অবশ্যই তোমাদের সবার প্রথমে এই চ্যানেলে দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা চলে যাচ্ছি এখানে সোমবার চলে যাচ্ছি। সোমবার কিন্তু তোমরা নিম্নচাপটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু শ্রীলঙ্কার গা ঘেঁষে অবস্থান করছে। নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই লাল যে অংশ সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হলুদ যে অংশটি আছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এবং যেটি আকাশি কালার হয়ে আছে সেখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে এবং মেঘলা আকাশের সম্ভাবনাটাই বেশি থাকে। তো আমরা জেনে নেব নিম্নচাপটি কোন দিকে এগোবে। তো সোমবার তোমরা দেখতে পাচ্ছ, সোমবারে আমরা রাতের দিকে চলে যাচ্ছি। রাত 9টার দিকে তোমরা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু প্রায় 51 মিলিমিটার বৃষ্টি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। 8টা থেকে 9টা প্রায় 2 ঘন্টায় কিন্তু 50 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটি জায়গায় শ্রীলঙ্কার। তোমরা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার কিন্তু সব জায়গাতেই ভালো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সোমবার রাত থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চেন্নাই, পুদুচেরির যে উপকূলবর্তী যে জেলাগুলি আছে, অঞ্চলগুলি আছে, সেগুলোতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সোমবার রাত থেকেই। তো আবার চলে যাচ্ছি আমরা মঙ্গলবার সকালবেলা, চলে যাচ্ছি সকাল 8টা। মঙ্গলবার সকাল 8টায় তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু আরও দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরও কিন্তু বৃষ্টি বেশি শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে চেন্নাই, পুদুচেরির যে তামিলনাড়ুর যে উপকূলবর্তী অঞ্চলগুলি সেগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে, মঙ্গলবার কিন্তু আরও বৃষ্টি বাড়বে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তোমাদের। প্রচণ্ড কিন্তু বৃষ্টির সম্ভাবনা, তার সাথে কেরলেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে এই নিম্নচাপটির ফলে মঙ্গল এবং বুধবার। তোমরা আস্তে আস্তে নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তো বুধবারে আমরা চলে যাচ্ছি। বুধবারে কিন্তু নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগরেই কিন্তু অবস্থান করছে, এখনও কিন্তু স্থলভাবে প্রবেশ করিনি এবং শক্তি সেটি অনেকটি হারিয়ে ফেলছে আস্তে আস্তে। তো আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি। বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছি স্থলভাগে কিন্তু প্রবেশ করা মাত্র কিন্তু শক্তি হারিয়ে ফেলছে নিম্নচাপটি। দেখতে পাচ্ছি তোমরা যে লাল অংশ হয়েছিল, হলুদ অংশ হয়েছিল, সেটা কিন্তু এখন কমে গেছে এবং তাই জন্যই বৃষ্টিও কমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আকাশি কালার হয়ে আছে, তার মানে কিন্তু মেঘলা আকাশ আর হালকা বৃষ্টি চলবে বৃহস্পতিবার। তারপরে কিন্তু সেটি শক্তি হারিয়ে কিন্তু আরব সাগরে প্রবেশ করে যাবে নিম্নচাপটি। তো বন্ধুরা বুধবার কিন্তু
মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত কিন্তু কেরল, তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুতে কিন্তু সোমবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। সোম, মঙ্গল, বুধবার 3 দিনই প্রায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে তামিলনাড়ুতে। আর কেরলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে যাব দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে চলে যাচ্ছে আমরা। কেমন তাপমাত্রা থাকবে শুক্রবার জেনে নেব। তো বন্ধুরা, কালকে তোমরা দেখেছো যে নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে একটি তৈরি হচ্ছিল, দুটো নিম্নচাপ দেখাচ্ছিল। সেটি কিন্তু আর এখানে দেখাচ্ছে না যে নিম্নচাপটি এখানে ছিল। সেই নিম্নচাপ কিন্তু আজকে দেখাচ্ছে না। তো আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখে নেব। আমরা চলে যাচ্ছি তাপমাত্রাতে। তো ভারতের কোথায় সবথেকে শীত পড়তে পারে, প্রচণ্ড ঠান্ডা? তো তোমরা অবশ্যই জানো পাহাড়ি অঞ্চলে কিন্তু সবথেকে ঠান্ডা লক্ষ্য করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে জম্মু কাশ্মীরে কিন্তু এখানে -20, 21 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকবে। এখানে নিউ দিল্লি তোমরা দেখতে পাচ্ছ 16 ডিগ্রি কিন্তু তাপমাত্রা সকালবেলা থাকছে শুক্রবার। তো আমরা চলে আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে একটু দেখতে পাচ্ছ হালকা কিন্তু হালকা লাল লাল হয়ে আছে, তার মানে কিন্তু অতটাও কিন্তু শীত পড়ছে না, পড়িনি এখনও পশ্চিমবঙ্গে। তো কলকাতার তাপমাত্রা সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ 23 ডিগ্রি, চন্দননগরে 23 ডিগ্রি, বর্ধমানেও 23 ডিগ্রি, শান্তিপুরেও 23 ডিগ্রি। তো তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান, কলকাতা সব জায়গাতে, বাঁকুড়া একরকম তাপমাত্রা 23 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে সকালবেলা। এবং ঢাকাতে তোমরা দেখতে পাচ্ছ 23 ডিগ্রি, বরিশালেও 23 ডিগ্রি। তার মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সকালবেলা। দক্ষিণবঙ্গে বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী 10 দিনে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো উপগ্রহ চিত্রের মাধ্যমে তোমরা দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় মেঘ রয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু মেঘ রয়েছে, আর কেরলের কিছু অংশে মেঘ একটু রয়েছে ভারতের। তাছাড়া কিন্তু পুরো ভারতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে আছে একদম। পাহাড়ি অঞ্চলে কিন্তু হালকা মেঘলা আকাশ এবং কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।